আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? কি অবস্থা সবার? ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওকে, আমরা স্টার্ট করে দেই। হ্যাঁ, ওকে। তো আমাদের আজকে আমরা পড়বো, সেটা সেটা হচ্ছে লসাগু গসাগু। পড়বো আমরা হচ্ছে লসাগু ও গসাগু। আমরা এটার উপরে দুইটা ক্লাস করব। আজকের ক্লাসটা হবে লসাগু গসাগু নির্ণয় টাইপের, একেবারে সহজ একটা ক্লাস। হ্যাঁ, একেবারে সহজ ক্লাস। মানে আজকের আজকের ক্লাসটা কোনো প্যারাদায়ক কোনো কিছু থাকবে না, একেবারে সহজ একটা ক্লাস থাকবে লসাগু গসাগুর। আর এখান থেকে যেগুলো পরীক্ষায় আসে সেগুলো তো মানে আমরা কোশ্চেন সলভ তো করি, কোশ্চেন সলভটা নেক্সট দিন আমরা করব। হ্যাঁ, মাঝে মধ্যে আমরা একই ক্লাসে দুইটাই করতে পারি, কিন্তু লসাগু গসাগুটাকে আমি দুই ভাগে ভাগ করছি আর কি। আজকে একবারে সহজ একটু আমরা ক্লাস করবো আর কি। ওরা করলে ফ্রিতে মনোযোগ দিয়েছিলাম, মধ্যে খুব বাজে অবস্থা। ওকে, তো ঠিক আছে, আমরা স্টার্ট করি। এই যে লসাগু, এই যে লসাগু এবং হচ্ছে গসাগু, এই জিনিসটা সবাই তো আমরা রেডি আছি, তাই না? সবাই রেডি আছি। ওকে, এই যে লসাগু, লসাগু হচ্ছে লঘিষ্ঠ সাধারণ গুণিতক, আর গসাগু হচ্ছে গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক। গুণনীয়ক। আচ্ছা, তাহলে লসাগু কি জিনিস? আর হ্যাঁ, লসাগু কি জিনিস আর গসাগু কি জিনিস, এটা কি বুঝতে পেরেছেন? লসাগু কি জিনিস হচ্ছে লঘিষ্ঠ সাধারণ গুণিতক, গসাগু হচ্ছে গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক। এইটা হচ্ছে লসাগু আর গসাগু। তো লঘিষ্ঠ, লঘিষ্ঠ মানে সবচেয়ে ছোট, লঘিষ্ঠ মানে সবচেয়ে ছোট, আর গরিষ্ঠ মানে সবচেয়ে বড়। লঘিষ্ঠ মানে কি? লঘিষ্ঠ মানে সবচেয়ে ছোট, লঘিষ্ঠ মানে সবচেয়ে ছোট, একবারে পিচ্ছি। আর গরিষ্ঠ মানে সবচেয়ে বড়, সবচেয়ে বুড়া। আর সাধারণ মানে হচ্ছে কমন, কমন, কমন পিপল। সাধারণ, এইখানে দুটাতেই সাধারণ আছে, একটাতে আছে গুণিতক আর একটাতে আছে গুণনীয়ক। এই তো কাহিনীটা। আচ্ছা, এখন আমি যদি প্রথম কথাটা বলি, গুণিতক কি জিনিস সেটা যদি আমি আগে বের করি, বা গুণনীয়ক কি জিনিস সেটা যদি আগে আমি বলি, তারপরে আসবো সাধারণে, তারপরে আসবো লঘিষ্ঠতে, তারপরে আসবো গরিষ্ঠতে। ঠিক আছে, এই জিনিসগুলো আগে যদি আমি বলি। আচ্ছা, তো এখন আচ্ছা, এই যে ভাই, আপনারা এই যে তারেক, রিপ্লাই টু মফিজুল ভাই, আপনারা কষ্ট করে কেউ কারো কথার, কেউ কারো কথার অ্যান্সার দিবেন না। আমি 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 আপনাদেরকে রিকোয়েস্ট করতেছি, এই মানে এই যে আপনাদের আপনাদের এটা ছোট মানুষের মতো অভ্যাস, এটা খুবই খারাপ একটা অভ্যাস। যে একজন একটা মানে কমেন্ট করছে, এখানে কি কমেন্টে আপনার রিপ্লাই দেওয়ার জন্য আসছেন নাকি? এটা তো দেখা যাচ্ছে যে ফেসবুকের নর্মাল ক্লাসের মতো অবস্থা। আপনি রিপ্লাই কেউ কারো কমেন্টের দিবেন না, ঠিক আছে? কোনো প্রকারের কোনো কমেন্টের রিপ্লাই হবে না। রিপ্লাই দিলে আমি দিব, আপনাদেরকে তো রিপ্লাই দেওয়ার জন্য বলা হয় নাই। এ কেমন কথা? এটা কোনো কথা হইলো নাকি? আচ্ছা দেখেন, সবাই সবাই দেখেন, গুণিতক, এই যে গুণিতক আছে আর হচ্ছে গুণনীয়ক আছে।
এই গুণিতক আছে আর গুণনীয়ক আছে। এইখানে প্রথম যে কথাটা, গুণিতক জিনিসটা আসলে কি? গুণিতক জিনিসটা হচ্ছে যে প্রথম যেই বিষয়টা সেটা হচ্ছে গুণিতক। এটার ইংরেজি আগে আমি আপনাকে যদি বলি, ইংরেজি হচ্ছে গুণিতকের ইংরেজি হচ্ছে মাল্টিপল। মাল্টিপল গুণিতকের ইংরেজি হচ্ছে মাল্টিপল। মাল্টিপল মানে হচ্ছে গুণিতক, মাল্টিপল ইংলিশ হচ্ছে মাল্টিপল। মাল্টিপল মানে গুণিতক, গুণিতক হচ্ছে মাল্টিপল। ওকে, এই কথাটার অর্থ কি? মনে করেন এইটা হচ্ছে অনেকটা নামতার মতো আর কি। আপনাকে বলি যদি চারের গুণিতক, চারের গুণিতক কি আছে, তাহলে আপনাকে বলতে হবে যে চারের গুণিতক আছে, যেমন চারের গুণিতক 4 হতে পারে। হ্যাঁ, আপনাকে যদি বলি আমি এখন পাঁচের গুণিতক, ধরেন চারের জায়গায় আমি পাঁচের গুণিতক লিখলাম। পাঁচের গুণিতক কি কি হতে পারে? 5 ওকে 5, 5 দ্বিগুণী 10, 3 5 15, 4 5 20, 5 5 25, 5 6 30, এরকম আর কি। ঠিক আছে, এগুলো হচ্ছে গুণিতক। এখন আপনাকে যদি বলি পাঁচের গুণিতক কয়টা আছে, অ্যান্সার দেন। পাঁচের গুণিতক কত পর্যন্ত থাকবে? পাঁচের গুণিতক গুলা কত পর্যন্ত থাকবে? গুণিতক মানে হচ্ছে পাঁচকে আমি যদি এক দ্বারা গুণ করি, মানে গুণ করে করে আমি যেই মানগুলো পাবো সেগুলোকে বলে গুণিতক। পাঁচের এক দিয়ে গুণ করলে 5 পাওয়া যায়, 2 দিয়ে গুণ করলে 10 পাওয়া যায়, 3 দিয়ে গুণ করলে 15 পাওয়া যায়, 4 দিয়ে গুণ করলে 20 পাওয়া যায়, 5 দিয়ে গুণ করলে 25, 6 দিয়ে গুণ করলে 30। এরকম কয়টা আছে পাঁচের গুণিতক? কয়টা থাকবে? কয়টা? অ্যান্সার হচ্ছে অসংখ্য। অ্যান্সার কি? অসংখ্য। অসংখ্য থাকবে। 30 থাকবে, 35 থাকবে, হ্যাঁ, তারপরে 40 থাকবে, 45 থাকবে, 50 থাকবে, 55 থাকবে, এইভাবে করে 65, 60 থাকবে, 65 থাকবে। এরকম করে 5 দিয়ে গুণ করলে যেগুলো পাওয়া যাবে সেগুলোকেই বলবো আমি গুণিতক। অসীম পর্যন্ত চলবে, মানে অসংখ্য গুণিতক আছে, অসীম অসীম সংখ্যক গুণিতক আছে। কোনো কিছুর গুণিতকের সংখ্যা হচ্ছে অসীম। হ্যাঁ, যে কোনো জিনিসের, হ্যাঁ, গুণিতকের সংখ্যা হচ্ছে অসীম। যে কোনো সংখ্যা, যেই সংখ্যাই নেন না কেন, গুণিতকের সংখ্যা হচ্ছে অসীম। ঠিক আছে, গুণিতক মানে হচ্ছে ওই যে নামতা পড়া আর কি। নামতা নামতা পড়লে যেরকম আসবে, নামতা পড়লে যেই জিনিসটা আসবে। আমি যদি বলি 12 এর গুণিতক, তাহলে 12 এর গুণিতক, 12 এর গুণিতক বললে 12 কে 12, 12 দুগুণে 24, 3 12 36, 4 12 48, 5 12 60, এভাবে করে চলতে থাকবে এগুলো। ঠিক আছে, হ্যাঁ, প্রোডাক্ট মানে হচ্ছে গুণ, প্রোডাক্ট মানে গুণ, হ্যাঁ। ওকে, ইনফিনিটি পরিমাণ থাকবে। তাহলে এগুলোকে বলে হচ্ছে মাল্টিপল। হুম, তাহলে পাঁচের পাঁচের মাল্টিপল বা পাঁচের গুণিতক হচ্ছে এগুলো, 12 এর গুণিতক হচ্ছে এগুলো। ঠিক আছে, ওকে, গেল। তাহলে গুণিতক বিষয়টা বুঝে গেছি। এখন আমরা একটু বুঝি যে আমাকে যদি বলা হয়, আমাকে যদি বলা হয়, আমাকে যদি বলা হয় যে এইরকম করে আপনাকে আমি আমি আপনাকে বললাম, সবাই একটু অ্যান্সার দেন দেখি, সবাই সুন্দর করে অ্যান্সার দিবেন। আমি যদি আপনাকে বলি যে 4 এবং 6-এর গুণিতক গুলা লিখেন, 4 ও 6-এর গুণিতক গুলো, গুণিতক গুলো লিখেন, গুণিতক গুলো লিখেন। তার 4 আর 6-এর গুণিতক গুলা কি কি? 4-এর গুণিতক হচ্ছে 4 ওকে 4, 4 দুগুণে 8, 3 4 12, 4 4 16, 4 5 20, 4 6 24, 4 4 7 28, এভাবে চলতে 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 থাকবে। ঠিক আছে, হুম, আচ্ছা আচ্ছা। 6-এর গুণিতক গুলা যদি বলি, 6 ওকে 6, 6 দুগুণী 12, আচ্ছা শতকরার ইয়াটা দিয়ে দিব, তাসলিমা দিয়ে দিব, সমস্যা নাই। 3 6 18, 4 6 24, 5 6 30, 6 6 36, 6 7 42, 6 8 48, এরকম করে চলতেছে। এগুলো হচ্ছে গুণিতক গুলা, তাই না? তাহলে 4 আর 6-এর গুণিতক গুলা পেয়েছি। আচ্ছা, এরপরে আমি যদি আসি গুণিতক, আমি দুইটা জিনিসের যদি গুণিতক বের করে ফেলছি, দুইটা জিনিসের গুণিতক বের করছি, গুণিতক বের করতে আমরা সবাই পারছি। এখন আপনাদেরকে বলবো সাধারণ গুণিতক বের করা। সাধারণ মানে কি? কমন, কমন পড়ছে কে কে? এই 4 আর 6-এর সাধারণ গুণিতক কে কে আছে? 4 আর 6-এর সাধারণ গুণিতক সমূহ, সাধারণ মানে কমন, এই দুটাতে কমন কে কে আছে, এটাকে বলবো আমরা সাধারণ গুণিতক।
এরা এরা কারা? তারা কারা? যারা সাধারণ, মানে দুইটাতেই আছে। এরা হচ্ছে একটা দেখতেছি 12, একটা দেখতেছি 12, আরেকটা দেখতেছি এই যে 24, দুই জায়গাতেই আছে 24। হ্যাঁ, আচ্ছা, আরো একটু এটা যদি লিখতাম তাহলে চারের নামটা যদি লিখতাম 32 আসতো, 36 আসতো। আচ্ছা, এটা কালো কালি দিয়ে লিখি, 32 আসতো, 36 আসতো, 40 আসতো, তাহলে দেখা যাইতো এখানে আরো একটা কমন পাওয়া গেছে 36। 36টা হচ্ছে কমন, ঠিক আছে? তাহলে 12, 24, 36 এরকম করে কমন গুলা পাইতে থাকবো। এগুলাকে বলবো আমরা হচ্ছে সাধারণ গুণিতক। তাহলে একে তো শিখছি, একে তো শিখলাম গুণিতক, আরেক তো শিখলাম সাধারণ গুণিতক। এখন এখন শেষে থাকলো লঘিষ্ঠ। লঘিষ্ঠ মানে ছোট নাকি বড়? লঘিষ্ঠ মানে কি ছোট নাকি বড়? এখন আসলো লঘিষ্ঠ। আমি সাধারণও বের করে ফেলছি যে 12, 24, 32, 36 এগুলা হচ্ছে সাধারণ গুণিতক, মানে দুইটারই মধ্যে আছে, এরকম করে চলতেছে। এখন আমি আসতেছি যে লঘিষ্ঠ সাধারণ গুণিতক। লঘিষ্ঠ এদের মধ্যে ছোট কে? এদের মধ্যে ছোট। লঘিষ্ঠ মানে কি? লঘিষ্ঠ মানে হচ্ছে ছোট। এই সাধারণ গুণিতক গুলোর মধ্যে সবচেয়ে ছোট হচ্ছে, ছোট হচ্ছে 12। এই জন্যই এটাকে বলে লসাগু। তাহলে আমরা বলবো লসাগু। কার লসাগু? 4 আর 6 এর লসাগু হচ্ছে 12। এইটা হচ্ছে মেইন জিনিস, লসাগু কি জিনিস এইটা সম্পর্কে ধারণা নেওয়া, যে লসাগু জিনিসটা কি, কিভাবে বের করি পরের হিসাব, কিন্তু বিষয়টা হচ্ছে জিনিসটা কি এটা সম্পর্কে ধারণা পেয়েছেন আপনারা? যে প্রথম কথা হচ্ছে গুণিতক হইতে হবে, তাদের মধ্যে সবচেয়ে সাধারণ গুণিতক কে কে, তাদের মধ্যে সবচেয়ে ছোট সাধারণ গুণিতকটাকেই বলা হয় লসাগু, লঘিষ্ঠ সাধারণ গুণিতক। ক্লিয়ার? আমরা বুঝেছি? কনসেপ্ট ক্লিয়ার হয়েছে? বুঝেছি সবাই? সবাই বুঝেছি? ক্লাস 6 পার্ট 1, ক্লাস 8 পার্ট 1, 10 পার্ট 1 ক্লাসগুলো পাচ্ছি না কেন? পার্ট 1 মানে কি? একজনের কমেন্ট আরেকজনের পড়ারই দরকার নাই। একজনের কমেন্ট আরেকজনের পড়ারই দরকার নাই। নিজেরা নিজেরা নিজেদের নিয়ে ব্যস্ত থাকেন ভাই। আরেকজনের কমেন্ট পড়ে টাইম নষ্ট করেন না, নিজেরা বুঝার দিকে মনোনিবেশ করেন। বুঝতে থাকি, ঠিক আছে? হ্যাঁ, আমার সাথে শুধু জুমে মাসুমা আছে। আচ্ছা, ওকে, ঠিক আছে, সমস্যা নাই। ওকে, আমরা তাহলে বুঝে গেছি কি কে কে হচ্ছে লসাগু। লসাগু জিনিসটা হচ্ছে কি। এইবার 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 আমরা যদি বলি, এবার আমরা যদি বলি গসাগু। গসাগু জিনিসটা কি সেটা 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 যদি আমি বলি, গসাগু। গসাগু হচ্ছে গসাগু হচ্ছে গরিষ্ঠ সাধারণ গুণিতক। এখন গুণিতক জিনিসটা কি? হ্যাঁ, আহ গুণিতক জিনিসটা হচ্ছে কি? মনে করেন আপনাকে বলি যদি আমি চারের গুণিতক, চারের গুণিতক বের করা। গুণিতক জিনিসটা হচ্ছে কি কি গুণ করলে 4 পাওয়া যাবে, কোন কোন পূর্ণ সংখ্যা গুণ করলে 4 পাওয়া যাবে। 1 আর 4 গুণ করলে 4 পাওয়া যায়, আবার 2 আর 2 গুণ করলে 4 পাওয়া যায়। তার মানে 4কে কি কি দিয়ে ভাগ করা যায়? অ্যান্সার হচ্ছে 1 দিয়ে ভাগ করা যায়, 2 দিয়ে ভাগ করা যায়, আবার 4 দিয়ে ভাগ করা যায়। তাই 4 গুণিতক হচ্ছে 1, 2 এবং 4। 1, 2 এবং 4, এটা হচ্ছে 4 গুণিতক। আবার আমি যদি বলি 6 গুণিতক, 6 গুণিতক, 6কে কি কি দিয়ে ভাগ, সরি 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 গুণিতক না, এটা একটু ভুল বলছি। লঘিষ্ঠ সাধারণত গুণনীয়ক, মানে এটা হচ্ছে 6 গুণনীয়ক। এর আগে তো গুণিতক পড়লাম, এটা হচ্ছে গুণনীয়ক। গুণনীয়কের ইংরেজি হচ্ছে ফ্যাক্টর। গুণনীয়কের ইংরেজি কি? ফ্যাক্টর। ধরেন 6 গুণনীয়ক। গুণনীয়ক জিনিসটা কি? 6কে কি কি দিয়ে ভাগ করা যায়? 6কে কি কি দিয়ে ভাগ করা যায়? 6কে হচ্ছে 1 দিয়ে ভাগ করলে 6 পাওয়া যায়, 1 গুণন 6। আবার 6কে 2 গুণন 3 করলেও 6 পাওয়া যায়। তাহলে 1, 2, 3 এবং 6 দিয়ে ভাগ করলে আসলে 6 পাওয়া যায়। হ্যাঁ, ঠিক আছে, এগুলোই হচ্ছে গুণনীয়ক। তাহলে আমরা এর আগে পড়ছি হচ্ছে গুণিতক, যেটাতে আমরা পাইছি হচ্ছে লসাগু।
এবার আমরা পাচ্ছি হচ্ছে গসাগু, গুণনীয়ক। গুণনীয়ক কি, যে কি দিয়ে ভাগ করা যায়, গুণনীয়ক। আচ্ছা, এই গুণনীয়কগুলোর মধ্যে সাধারণ গুণনীয়ক, এই দুটার মধ্যে সাধারণ গুণনীয়ক কি কি আছে? 1 আছে দুইটাতেই, 2 আছে দুইটাতেই, আর কোনো কিছু নাই। তার মানে 4 এবং 6 এর সাধারণ গুণনীয়ক, সাধারণ হ্যাঁ সাধারণ গুণনীয়ক হচ্ছে 1 এবং 2। এরপরের কথা যে গসাগু মানে হচ্ছে গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক, গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক। গুণনীয়ক হইলেই হবে না, গরিষ্ঠ হইতে হবে। গরিষ্ঠ মানে কি, ছোট নাকি বড়? গরিষ্ঠ কথাটার অর্থ কি, ছোট নাকি বড়? হ্যাঁ স্যার, জুমে কি জয়েন করা যাবে? হ্যাঁ, জুমে জয়েন করতে পারেন, কোনো সমস্যা নাই। গুণিতক আর গুণক, গুণনীয়ক। পূর্ণ সংখ্যার সাথে পূর্ণ সংখ্যার গুণফলকেই ওই সংখ্যার গুণনীয়ক বলে। গুণনীয়ক কাকে বলে? পূর্ণ সংখ্যার সাথে যে কোনো পূর্ণ সংখ্যার গুণফলকেই ওই সংখ্যার গুণনীয়ক বলে। গরিষ্ঠ মানে বড়, বড় বৃদ্ধ বড়, তার মানে এদের মধ্যে বড় হচ্ছে 2, তার মানে এই বড়টাকেই বলবো হচ্ছে আমরা গসাগু। তাহলে 4 আর 6 এর গসাগু হচ্ছে 2। কথা কি বুঝেছি? সিস্টেমটা বুঝতে পারছি? এটা হচ্ছে বেসিক, যেখান থেকে লসাগু আর গসাগু এসছে। আমরা কি বুঝেছি যে গুণিতক আর গুণনীয়ক এগুলো থেকেই কিন্তু আমাদের লসাগু আর গসাগু এসছে। লসাগু আর গসাগু এসছে কোথা থেকে? ক্লিয়ার হয়েছে কিনা? আবার একটা এক্সাম্পল যদি দেই, ধরেন আপনাকে আমি যদি বলি যে 12 এবং 16 এর লসাগু করবেন, লসাগু নির্ণয় করবেন, তাহলে বিষয়টা হচ্ছে এরকম। 12 এর গুণিতক গুলা কি কি? 12, তারপরে 12 দুগুণে 24, 3 12 36, আর 4 12 48, 5 12 60, 6 12 72, 7 12 84, হ্যাঁ 8 12 96, এভাবে করে চলতে থাকবে। আবার 16 এর যদি করি, 16 কে 16, 16 দুগুণে 32, 3 16 48, 4 16, এরকম করে 64, এভাবে করে চলতে থাকবে। তাহলে লসাগু যখন নির্ণয় করব তখন গুণিতক গুলা লিখে সবচেয়ে ছোট কমন গুণিতক, লঘিষ্ঠ মানে তো ছোট, ছোট সাধারণ গুণিতক কি আছে, ছোট ছোট মিল খাইছে কোথায় সেটা দেখতে হবে। 12, এখানে 12 নাই, 24, এখানে 24 নাই, এখানে 36 আছে, এখানে 36 নাই, এখানে 48 আছে, এখানেও 48 আছে। তার মানে 12 আর 16 এর লসাগু হচ্ছে, 48। ক্লিয়ার কিনা? বুঝেছি আমরা? মানে সিস্টেমটা বুঝেছি কিনা? 12 আর 16 এর লসাগু হচ্ছে 48। জুমের লিঙ্ক তো ইয়াতেই গতদিন মনে হয় দিয়েছিলাম, ওটাই আছে। ওকে, ঠিক আছে। ওকে, জুমের আইডি দেন। আমার কি জুমের আইডি কি ইয়াতে দেওয়া নাই? এই যে দিয়েছিলাম না গতদিন, ক্লিক করে দিয়েছি কি? আচ্ছা যাই হোক, সমস্যা নাই। ওকে, ঠিক আছে। এরপরের কাহিনী, আজকে থাক, আজকে জুমের লিঙ্ক লাগবে না, আগামী দিন দিবনি। আজকে যেহেতু দেই নাই, তাহলে আগামী দিন দিয়ে দিবনি, সমস্যা নেই, আগামী দিন সবাই পাবেন জুমের লিঙ্ক। ওকে, এখন আসেন। এখন যদি আমি বলি 12 এবং 16 এর গসাগু, গসাগু যদি করতে বলি, তাহলে 12 এর কি লাগবে? 12 এর প্রথমে গুণনীয়ক লাগবে। গুণনীয়ক কি? গুণনীয়ক গুলা হচ্ছে আমি এইভাবে করে বের করি যে 12 সমান 1 গুণন 12, অথবা 12 কে 2 দিয়ে ভাগ যায়, 2 গুণন 6 মানে 12, 3 গুণন 4 মানে 12। তাহলে গুণিতক গুলা হচ্ছে 1 2 3 4 6 12, এগুলো হচ্ছে গুণিতক। 1 2 3 4 6 12, এগুলো হচ্ছে আপনাদের গুণিতক, এগুলো হচ্ছে গুণিতক। সরি, বারবার গুণিতক বলতেছি, এগুলো হচ্ছে গুণনীয়ক। মানে এগুলো তো গুণিতক ছিল, ওই যে উপরেরটা তো গুণিতক ছিল, এটা হচ্ছে গুণনীয়ক। তাহলে এটা আমাদের গুণনীয়ক গুলা বের করলাম। এরপরে
আমাদের 16 এর গুণনীয়ক যদি বের করি, 16কে কি দিয়ে ভাগ যায়? 1 গুণন 16, তারপরে 2 গুণন 8, 8 দুগুণে 16, তারপরে 4 গুণন 4, তার মানে 1 2 4 8 16, এগুলো হচ্ছে গুণনীয়ক। কার গুণনীয়ক? 16 এর। এরপরে কি বলছে যে গুণনীয়ক, তার মধ্যে সাধারণ গুণনীয়ক কে কে আছে? 1 দুইটাতেই আছে, 2 দুইটাতেই আছে, তারপরে 4 দুটাতেই আছে। হ্যাঁ, এগুলো হচ্ছে সাধারণ গুণনীয়ক। তার মধ্যে গতে হচ্ছে গরিষ্ঠ সবচেয়ে বড় সাধারণ গুণনীয়ক কে? অ্যান্সার হচ্ছে 4। 4 হচ্ছে সবচেয়ে বড় সাধারণ, মানে দুটাতেই আছে এমন সবচেয়ে বড় সাধারণ গুণনীয়ক হচ্ছে 4। তার মানে আমি 12 আর 16 এর গসাগু বলতে পারি 4। ক্লিয়ার? কনসেপ্টটা বুঝছি কিনা? 12 আর 16 এর গসাগু বলতে পারি হচ্ছে 4। ক্লিয়ার? বুঝেছি সবাই? হ্যাঁ, ক্লিয়ার। ওকে, ওকে, ঠিক আছে। এখন এখন যদি লসাগু গসাগুর ইংরেজি হচ্ছে, লসাগুর ইংরেজি হচ্ছে এই লসাগু এলসিএম, লিস্ট কমন মাল্টিপল, আর গসাগু লিস্ট কমন মাল্টিপল, লিস্ট কমন মাল্টিপল মানে হচ্ছে লসাগু। আর গসাগুর ইংরেজি হচ্ছে এইচসিএফ, হাইয়েস্ট কমন ফ্যাক্টর, হাইয়েস্ট কমন ফ্যাক্টর, হাইয়েস্ট কমন ফ্যাক্টর, লিস্ট কমন মাল্টিপল আর হচ্ছে হাইয়েস্ট কমন ফ্যাক্টর, এই দুটা। ক্লিয়ার? বুঝেছি? আচ্ছা, ঠিক আছে। আজকে দিব না বললাম তো ওসমান আলী, থাক, মানে দেওয়া নাই যেহেতু আর দিচ্ছি না। লিস্ট বানান LIST না ভাই, মফিজুল, লিস্ট বানান LEST। লিস্ট মানে হচ্ছে সবচেয়ে কম, LIST লিস্ট মানে তো লিস্ট করা, ওই যে তালিকা, লিস্ট মানে তালিকা, ওই লিস্ট মানে, ঠিক আছে? লিস্ট মানে সবচেয়ে ছোট। ওকে, আচ্ছা, ঠিক আছে, ওকে। এখন শুনেন, এখন সবাই মনোযোগ দিয়ে শুনেন। এখন লসাগু গসাগু বের করার সহজ সিস্টেম। লসাগু ও গসাগু বের করার সহজ নিয়ম, সহজ নিয়ম, সহজ নিয়ম হচ্ছে, এই সহজ নিয়মটাকে বলে ইউক্লিড পদ্ধতি। এটাকে কি বলে? ইউক্লিড পদ্ধতি। এই ইউক্লিড পদ্ধতিটাই হচ্ছে সবচেয়ে সহজ নিয়ম, যেটার এই যে দেখছেন, দেখছেন নে কারবার, মানে জুমে একজন আসছে তাও মিউট করে না, মানে এমনি মিউট করে দিয়ে রাখি জুমের জোন গুলাকে, এটা কোনো কথা? আচ্ছা, ঠিক আছে, ওকে, দুইজন। আচ্ছা, দেখেন, এই যে ইউক্লিড, ইউক্লিড পদ্ধতি সিস্টেমটা কি? সিস্টেমটা হইলো যে মনে করেন আপনাকে আপনাকে আমি বলি যদি, যে 25 30 এবং 50-এর গসাগু এবং লসাগু নির্ণয় করেন। এর মনে করেন প্রথমে আমি বললাম লসাগু নির্ণয় করবেন, আর ওই একই জিনিসের আপনি মনে করেন গসাগু নির্ণয় করবেন, এর গসাগু নির্ণয় করব, ঠিক আছে? এই দুটা জিনিস নির্ণয় করব। এটা সবচেয়ে সহজ পদ্ধতি হচ্ছে ইউক্লিড পদ্ধতি। ইউক্লিড পদ্ধতি কি জিনিস? 25 30 এবং 50, এটা আমি আগে লিখবো, লেখার পরে এইরকম একটা টান দিব, টান দিয়ে দেখব এই সবগুলো সবচেয়ে ছোট কোন মৌলিক সংখ্যা দিয়ে ভাগ যায়। 2 দিয়ে ভাগ যায়, অ্যান্সার হচ্ছে লসাগু। আচ্ছা, লসাগু করার ক্ষেত্রে আমি দেখব অন্তত দুটা, অন্তত অন্তত দুটি ভাগ যায় কিনা, দুটি ভাগ যায় কিনা এটা দেখব, যায় কি না এটা দেখব, অন্তত দুটা ভাগ যায় কিনা, যে সবচেয়ে ছোট কোন মৌলিক সংখ্যা দিয়ে অন্তত দুইটা ভাগ যায়, দুইটাই ভাগ যায়, মানে 3টা 4টা 5টা যাই থাকুক না কেন, আমি দুইটা দেখব যে দুইটা ভাগ যায় কিনা। এক নম্বর কথা হচ্ছে এই যে ব্যাপারটা, এখানে দেখেন 25 আছে 30 আছে এবং 50 আছে, সবচেয়ে ছোট মৌলিক সংখ্যার নাম হচ্ছে 2।
2 দিয়ে দেখা যাচ্ছে 2 দিয়ে এই 30 এবং 50 ভাগ যায়, কারণ দুইটাই হচ্ছে জোড় সংখ্যা। যেহেতু জোড় সংখ্যা 2 দিয়ে ভাগ করা যাবে, তাহলে আমি এখানে 2 দিব। কেন? কারণ এখানে দুইটা সংখ্যা যদি ভাগ যায় তাহলেই আমার এখানে আমি 2 দিতে পারবো। অন্তত দুইটা সংখ্যা যায়, 25 কে 2 দিয়ে ভাগ করা যায় না। যেটাকে ভাগ করা যায় না অ্যাজ ইট ইজ রাখবো। এই যে দেখা যাচ্ছে 30 আর হচ্ছে 50, 30 কে 2 দিয়ে ভাগ করা যায় 15, 50 কে 2 দিয়ে ভাগ করলে 25। এই পর্যন্ত আগে লিখে ফেলবো। এরপরে এগুলো সবগুলো বিজোড় সংখ্যা, তার মানে 2 দিয়ে যাবে না। এবার আমি 3 দিয়ে চিন্তা করি, 3 দিয়ে তো 25 যায় না, তার মানে দুইটা যাচ্ছে না 3 দিয়ে। এরপরের মৌলিক সংখ্যা 3 এর পরে 5, 5 দিয়ে তো সবগুলা যাবেই, লাস্টে 5 আছে, 5 5 25, 3 5 15, 5 5 25। আচ্ছা, এগুলোর মধ্যে দেখা যাচ্ছে 5 এবং 5 আছে, তার মানে এগুলো দুইটা দুইটা সংখ্যা 5 দিয়ে যাবে, তাহলে 5 কে 5 3 এবং 5 কে 5। এইভাবে করে যখন শেষ হয়ে গেল, তখন আমি যদি লসাগু কথাটা লিখার পরে যা থাকবে এখানে সবগুলাকে আমি গুণ করে দিব। 5 দ্বিগুণে 10, 5 10 50, আর 3 50 150। 150 হবে হচ্ছে লসাগু। বুঝতে পেরেছি কি? লসাগুটা কি বুঝতে পেরেছি? লসাগু হবে হচ্ছে 150। তাহলে 25 30 এবং 50 এগুলোর লসাগু হবে হচ্ছে 150। কিভাবে হলো? কিভাবে হলো যে 25 30 এবং 50, এই 25 এবং 30 এবং 50 সবগুলোকে 2 দিয়ে ভাগ করা যায়। সব এই মানে এই অন্তত দুইটাকে, এই যে এইটা এবং এইটাকে 2 দিয়ে ভাগ করা যায়, তাই এখানে আমি 2 লিখে দিব। 2 লিখে দিব। তাহলে এইটা 2 দিয়ে ভাগ করতেছি, 2 দিয়ে ভাগ করলে এটা 30 কে 2 দিয়ে ভাগ করলে 15, 50 কে 2 দিয়ে ভাগ করলে 25। তারপরে এবার 5 দিয়ে ভাগ যায় এগুলো সবগুলো, তারপরে 5 5 25, 3 5 15, 5 5 25। আবার 5 দিয়ে যায়, 5 কে 5, এটা 3 অ্যাজ ইট ইজ থাকবে, এটা তো 5 দিয়ে যায় না, 5 কে 5। তার মানে এখন সবগুলো যদি গুণ করি, 5 10 50, 5 দুগুণে 10, 5 10 50, আর 3 50 150। ঠিক আছে? এইবার 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 হচ্ছে গসাগু নির্ণয়ের সিস্টেম কি? গসাগু গসাগু নির্ণয়ের সিস্টেম হচ্ছে আবার ইউক্লিড পদ্ধতি। ইউক্লিড পদ্ধতিতে গসাগু নির্ণয়। এইবার এইবার যে কোনো দুটা গেলে হবে না। এই গসাগু নির্ণয়ে যে কোনো দুটা গেলে, অন্তত দুটা গেলে হবে না, সবগুলো ভাগ যেতে হবে। সবগুলো কোন মৌলিক সংখ্যা দিয়ে ভাগ যায়? সবচেয়ে ছোট কোন মৌলিক সংখ্যা দিয়ে ভাগ যায়? সবগুলো সবগুলো কোন মৌলিক সংখ্যা দিয়ে ভাগ যায়? 2 দিয়ে কি সবগুলো ভাগ যায়? অ্যান্সার হচ্ছে না। হ্যাঁ, সব গুণ করে দিতে হবে। লসাগুর ক্ষেত্রে সব গুণ করে দিতে হবে। এই পাশ থেকে এইটা এটা এটা সব শেষ, আর যেহেতু কোনোটা কমনলি যায় না এটা। আচ্ছা, এখানে কিন্তু 2 দিয়ে সবগুলো যায় না। তারপরে আহ তারপরে হচ্ছে 5, 5 দিয়ে 3 দিয়েও তো সবগুলো যায় না। 25 তো যায় না 3 দিয়ে, 5 দিয়ে সবগুলোই যায়। 5 5 25, 5 6 30, 5 10 50। এরপরে আর কে যায়? অ্যান্সার হচ্ছে 5 6 এবং 10। এমন কি কোনো সংখ্যা আছে যেটা দিয়ে এই সবগুলোই ভাগ যাবে? এমন সংখ্যা আছে কি নাই? ইয়েস অর নো, আমি জানতে চাই। 5 দিয়ে 6 দিয়ে 5 কে 6 কে এবং 10 কে ভাগ করা যাবে এমন কোনো সংখ্যা আছে? অ্যান্সার হচ্ছে না। কারণ এটা 2 দিয়ে ভাগ যায় না, 3 দিয়ে ভাগ যায় না, 5 দিয়ে সবগুলোই ভাগ যায় না, তাহলে তার যাবেই না, শেষ। আর কোনো কিছু দিয়েই ভাগ যায় না। তার মানে এদের গসাগু হবে হচ্ছে 5। এদের গসাগুর অ্যান্সার হচ্ছে 5। কথা কি বুঝেছি? এটার গসাগুর অ্যান্সার হচ্ছে 5। হ্যাঁ, এক তো নেওয়া যাবে না, এক নেওয়ার কিছু নেই, এক তো মৌলিক সংখ্যা না, এক তো মৌলিক সংখ্যা না, তাই নেওয়া যাবে না। তাহলে আমাদের অ্যান্সারটা গসাগুর বেলা অ্যান্সার হবে হচ্ছে একবারে বাম পাশের জিনিসটাই অ্যান্সার হবে। বাম পাশের জিনিসটা অ্যান্সার হবে, শুধুমাত্র বাম পাশের জিনিসটা অ্যান্সার হবে। গসাগুর বেলা আমাদের অ্যান্সার হবে বাম পাশের জিনিসটা। লসাগুর বেলা যেমন সবগুলা গুণ করতে হয়, গসাগুর বেলা শুধুমাত্র এই পাশের গুলা গুণ করতে হয়। তাহলে এই গসাগুর বেলা দুইটা চেঞ্জ। হ্যাঁ, গসাগুর বেলা দুইটা চেঞ্জ। কি চেঞ্জ? সবগুলো ভাগ যাইতে হবে। যেমন এখানে 5 এবং 10 আছে, আপনি আবার মনে করতেন 5 দিয়ে যাবে না, 5 দিয়ে যাবে না, কারণ 6 তো যায় না 5 দিয়ে। গসাগুর বেলা সবগুলোকে যেতে হবে, মানে একটা দুইটা গেলে হবে না, দুইটা গেলে হবে না। লসাগুর বেলা দুইটা গেলেই হবে। কথা কি বোঝা গেছে? লসাগুর বেলা যে কোনো দুইটা গেলেই আপনি ভাগ দিতে পারবেন, আর গসাগুর বেলা সবগুলাকে ভাগ যেতে হবে। সবাই বুঝেছেন? ক্লিয়ার? বুঝেছি। আচ্ছা, আরো এক্সাম্পল দেই। ওকে, ধরেন আপনাকে আমি বললাম যে 75 এবং 125, হ্যাঁ, আর
75 এবং 125 এর লসাগু আর গসাগু আপনি নির্ণয় করেন। লসাগু ও গসাগু নির্ণয় করবেন। তাহলে আমি আমি প্রথমে মানে আমি যদি প্রথমে বলি গসাগু, গসাগু নির্ণয় করতে চাই, গসাগু 75 আর 125 এটার গসাগু নির্ণয় করতে চাই, তাহলে প্রথমে দেখি যে 3 দিয়ে এরা কি ভাগ যায়। অ্যান্সার হচ্ছে 3 দিয়ে ভাগ যায়। কারণ এই 3 দিয়ে ভাগ যায় কিভাবে বুঝলাম, এই যে 5 আর 7 যোগ করলে 12 হয়, 5 আর 2 হচ্ছে 7, 1 8, না 3 দিয়ে এইটা যায় না, 125 ভাগ যায় না। তাহলে 5 দিয়ে ভাগ যাবে, 5 দিয়ে ভাগ গেলে লাস্টে 5 বা 0 থাকলে 5 দিয়ে ভাগ যাবে। তাহলে 5 কে 5, 5 5 25, 5 15 তার মানে 75, আর 5 25 হচ্ছে 75। 15 আর 25 দুটেই আবার 5 দিয়ে যায়, তার মানে 3 5 15 আর 5 5 হচ্ছে 25। তাহলে গসাগুর মান হবে হচ্ছে, গসাগুর মান এই যে এই বাম পাশের গুলা গুণফল হবে, 5 গুণন 5 মানে হচ্ছে 25, গসাগুর মান হবে 25। আর লসাগুর মান কি হবে, লসাগুর মান হবে হচ্ছে 75 আর 125। এটা যদি আমি লসাগু করতে চাই তাহলে জিনিসটা দাঁড়াবে, প্রথমে 5 দিয়ে যায়, তাহলে আস্তে আস্তে 15, এখানে আসতেছে 25, আবার 5 দিয়ে যায়, 3 5 15, 5 5 25, এগুলো সবগুলা গুণ করে দিতে হবে। সবগুলা গুণ করে দিলে আমাদের আনসার আসতেছে 5 গুণন 5 গুণন 3 গুণন 5, তার মানে 5 5 25, 5 25 125, 125 গুণন 3 করলে 375, না? ক্লিয়ার? বুঝেছি? ওকে, ঠিক আছে। ওকে, আমরা আরো আরো করি, হ্যাঁ, আরো আরো কিছু এক্সাম্পল দিই। মনে করেন আপনাকে আমি বললাম যে 75, আচ্ছা গসাগু করি, গসাগু মনে হয় অনেকের সমস্যা, গসাগুটা আমি করি, গসাগুটা করি। ধরেন আমি আপনাকে বললাম যে 125, 175, 275, আর হচ্ছে ধরেন 390। এগুলোর এগুলোর আহ হ্যাঁ, মৌলিক সংখ্যা দিয়ে ভাগ যায় কিনা সেটাই দেখতে হবে। এগুলোর লসাগু আপনাকে, গসাগু আপনাকে নির্ণয় করতে বললে, এগুলোর গসাগু, তাহলে আপনি কিভাবে নির্ণয় করবেন গসাগু? সিস্টেম কি হবে, এইরকম করে একটা টান দিব, এরকম করে টান দিলাম। প্রথমে আগে একটা জিনিস চিন্তা করি যে মৌলিক সংখ্যা 2 দিয়ে তো ভাগ যাবে না, সবগুলো 2 দিয়ে ভাগ যায় না। 3 দিয়ে কি ভাগ যায়? এটাই 3 দিয়ে ভাগ যায় না, কারণ 2 আর 3 হচ্ছে 2 আর 5 হচ্ছে 7, 7 আর 1 হচ্ছে 8, না 3 দিয়ে যায় না। 5 দিয়ে তো যাবেই, কারণ লাস্টে 5 বা 0 আছে, তার মানে 5 দিয়ে যাবে। তাহলে 5 25 125, এটা হচ্ছে 3 5 15, 5 5 হচ্ছে 25, এটা হচ্ছে 5 5 25, 5 5 25, আর 5 7 35, 4 0, 5 8 40। তো দেখেন কাহিনীটা বুঝেন। এখন কাহিনীটা হচ্ছে যে এইবার আর কি কোনো কিছু দিয়ে সবগুলা ভাগ যায় এমন কি কিছু আছে? আপনি আমারে বলেন তো, এমন কি আর কিছু আছে? ইয়েস অর নো? হ্যাঁ, এটা কি আর কি কিছু আছে? ইয়েস অর নো? আছে যে সবগুলো ভাগ যায়? অ্যান্সার হচ্ছে নো, আর কিছু নাই। কারণ 25 কে 5 দিয়ে যায়, 35 কেও 5 দিয়ে যায়, 55 কে 5 দিয়ে যায়, কিন্তু 78 কে তো আর 5 দিয়ে যায় না। হ্যাঁ, আবার 78 কে 2 দিয়ে যাইতে পারে, এগুলো তো যায় না। যেহেতু নাই, তার মানে গসাগু কিন্তু আমার 5। গসাগু কত? গসাগু কিন্তু 5। কেন? আর তো যায় না। গসাগু, গসাগুটার বেলা সবগুলো যেতে হবে। এক নাম্বার কথা হচ্ছে সবগুলো যেতে হবে। 2 নাম্বার কথা হচ্ছে সবগুলোকে ভাগ গেলেই আপনি এটা লিখতে পারবেন গসাগুর বেলা, তাছাড়া লিখতে পারবেন না। গসাগুর মান হচ্ছে 5। আর লসাগুর বেলা আপনার যদি এটারই লসাগু করতে দিতাম, একই ভাবে করে যখন আপনি লসাগু করতেন, লসাগুর বেলা কি হইতো? লসাগুর বেলা আপনার চেক করতে হইতো
ধরেন এখানে এখানে আমাকে সর্বনিম্ন গুণিতক দ্বারা যদি আমি চেক করি যে 5 13 12 14, হ্যাঁ 5 দিয়ে যদি করি, এখানে আসতেছে 25, এখানে আসতেছে 35, এখানে আসতেছে 55, এখানে আসতেছে 78। যে কোনো দুইটা ভাগ যায় এমন হইলেই কিন্তু আপনি নিতে পারবেন লসাগুর বেলা। যেমন 25 35 এগুলা কিন্তু দুই ভাগ যায়, জয়টাই থাক দুইটা গেলেই হবে আর কি। তার মানে এটা আবার 5 দিয়ে দিতে পারবেন, 5 5 25, 5 7 35, 5 11 55। এখানে দুইটা গেলেই হইতো, এখানে তিনটা গেছে, তার মধ্যে দুইটা গেলেই হইতো। আরো কি দুইটা যায় এমন আছে? অ্যান্সার হচ্ছে না, আর নাই। তার মানে লসাগু এখানে হবে 78 গুণন 11 গুণন 7 গুণন 5 গুণন 5 গুণন 5, এটা হবে লসাগু যত আসে। বিশাল একটা মান, তাই না? বিশাল হবে, মানে 5 গুণন 5 গুণন 5 গুণন 7 গুণন 11 গুণন 78। যাই হোক, এটা যতই আসবে সেটা হবে অ্যান্সার। কথা বুঝছি কিনা? হ্যাঁ, লসাগুর বেলা যে কোনো দুইটা গেলে হবে, গসাগুর বেলা সবগুলার মধ্যে যেতে হবে। লসাগুর বেলা অ্যান্সার হবে যখন শেষ পর্যন্ত আসবে তখন অ্যান্সার হবে সবগুলার গুণফল। গসাগুর বেলা শুধুমাত্র বাম পাশে যেগুলো দিয়ে আপনি ভাগ করছেন সেগুলার হবে গুণফল। ক্লিয়ার? বুঝেছি সবাই? বুঝছি সবাই? ক্লিয়ার? সবাই বুঝেছি? হ্যাঁ, গসাগু ভাগ প্রক্রিয়ায় ভাগ প্রক্রিয়াতে দেখেন, ভাগ প্রক্রিয়ায় শুধুমাত্র দুইটা দুইটা করে করা যায়। এই গসাগু ভাগ প্রক্রিয়া শুধু দুইটা দুইটা করে করা যায়, সেজন্য গসাগু ভাগ প্রক্রিয়া দেখাচ্ছি না। যেমন 125 আর 75 এইটার ভাগ প্রক্রিয়া করতে হবে, তারপরে সেটা যেটা আনসার আসবে তার সাথে এইটার ভাগ প্রক্রিয়া করতে হবে, সেটার সাথে আবার এইটার করতে হবে, এরকম করে করে ভাগ প্রক্রিয়া করতে হবে। তাই ভাগ প্রক্রিয়া করলে মাত্র দুইটা দুইটা করে করা যায়, তাহলে অঙ্ক ওইটা করতে করতে আপনার অ্যান্সার অ্যান্সার দেওয়ার টাইম শেষ হয়ে যাবে। তাই ভাগ প্রক্রিয়া করার দরকার নাই। কথা কি বোঝা গেছে? আর এইভাবে করলে একবারে করা যাবে। ক্লিয়ার? বুঝছেন? ক্লিয়ার সবাই? ওকে। হ্যাঁ, লসাগুতে মৌলিক সংখ্যা দিয়েই ভাগ করতে হবে। ইয়েস, শুধুমাত্র মৌলিক সংখ্যা। হ্যাঁ, ভাগ করলে অনেক অনেক সময় লাগবে। ওকে, ঠিক আছে। কেউ শিখতে চাইলে তখন, আচ্ছা বলে দিতেছি। একজন বলছে যে কেউ যদি ভাগ প্রক্রিয়া শিখতে চায়, আচ্ছা শিখেন। মনে করেন 12 18 এবং 22-এর গসাগু নির্ণয় করবেন ভাগ প্রক্রিয়ায়। ভাগ প্রক্রিয়া তাহলে কি করতে হবে? প্রথমে 12 আর 18 এর গসাগু ভাগ প্রক্রিয়া নির্ণয় করতে হইলে সবচেয়ে ছোট সংখ্যাটা দিয়ে তারপরে সংখ্যাটাকে ভাগ করবেন। ভাগ করলে কি আসে? 12 কে 12, 12 কে 12 আসলো, এটার ভাগশেষ আসলো 6। যেই ভাগশেষটা থাকবে সেটাকে ভাজক বানাই দিতে হয়, সেটাই হচ্ছে ভাজক। আর এইখানে যেই ভাজকটা ছিল সেটাকে ভাজ্য বানাই দিতে হয়। তাহলে 6 দ্বিগুণে হইলো 12। তার মানে এইখানে যে আপনার 6 আসলো, এটাই হচ্ছে 12 এবং 18 এর গসাগু। তাহলে 12 এবং 18 এর গসাগু হচ্ছে 6। 12 এর এবং 18 এর গসাগু হচ্ছে 6। ওকে, এই 6-এর সাথে এবার 22-এর গসাগু করতে হবে। 6 আর 22-এর গসাগু করলে 3 6 হচ্ছে 18, বিয়োগ করলে আসে 4। এই ভাগশেষ যেটা আসে ভাগশেষকে ভাজক বানাইতে হবে, এবং এখানে আগে যেটা ভাজক ছিল সেটাকে ভাজ্য বানাইতে হবে। তার মানে 4 × 4, তার মানে এখানে আবার 2 আসতেছে। এই যে এটা ভাগশেষ, ভাগশেষকে ভাজক বানাইতে হবে, এবং এইখানে যেটা ভাজক ছিল সেটাকে ভাজ্য বানাইতে হবে। 2 দ্বিগুণী হয় 4, লাস্ট পর্যন্ত যে 2 থাকলো এটাই হচ্ছে আপনার গসাগু। গসাগু হইলো 2। খুব সহজ হইলো। এই যে গসাগু যে 2, এই কাহিনী করে যে আমরা করলাম, এটা করার কোনো মানে আছে? দরকার নাই। আমাদের কি করব? আমাদের নরমাল ইউক্লিড পদ্ধতি 12 18 এবং 22 সবগুলো কি দিয়ে ভাগ যায়? 2 দিয়ে ভাগ যায়। তাহলে 6 হইলো, 9 হইলো এবং 11 হইলো। আর কি কোনো সংখ্যা আছে যেটা দিয়ে এটা ভাগ যায়? অ্যান্সার হচ্ছে না, এমন কোনো সংখ্যা নাই। তার মানে গসাগু হইলো 2। এইটাতে কয় সেকেন্ড সময় লাগলো, এইটাতে কয় সেকেন্ড সময় লাগলো, আমি জানতে চাই। কথা কি বুঝেছি? কথা কি সবাই বুঝতে পেরেছি? যে কেন আমরা ওই পদ্ধতিতে করতেছি বুঝতে পেরেছি? কেন ভাগ পদ্ধতি বাদ দিয়ে ওই পদ্ধতিতে করছি বুঝা গেছে সবাই? বুঝতে পেরেছেন? হ্যাঁ, গসাগু লসাগু দুইটাই মৌলিক সংখ্যা। ক্লিয়ার? বাম পাশেরটা কত তাড়াতাড়ি হইলো?
যে ইউক্লিড পদ্ধতি, আর ডান পাশেরটা মানে ডান পাশেরটা কতক্ষণ ধরে হইলো। হ্যাঁ সেটাই আমি বলতেছি। হম, ঠিক আছে, সমস্যা নেই। ওকে, ঠিক আছে। ওকে, ঠিক আছে। তাহলে এই এই গেল হচ্ছে কথা। তাহলে রসাগু গসাগু এখানে অনেক শান্তিতে ক্লাস করা যায় স্যার। আচ্ছা, ওকে। আচ্ছা, মাসুমা বলছে, মাসুমা কিভাবে করে আপনি ইয়া পাইলেন, যাই হোক সমস্যা নাই। আচ্ছা, ওকে। আচ্ছা, একটা জিনিস মনে রাখবেন, দুটি সংখ্যার দুটি সংখ্যার গুণফল দুটি সংখ্যার গুণফল সমান লসাগু গুণন গসাগু। এই কনসেপ্টটা প্রায় সময়ই আসে, এই কনসেপ্টের অঙ্ক প্রায় সময়ই আসে। দুটি সংখ্যার গুণফল যদি দেওয়া থাকে, দুটি সংখ্যার গুণফল মানেই হচ্ছে লসাগু আর গসাগুর গুণফল। দুটি সংখ্যার গুণফল নিজে করেন, নিজে করেন। জাফিরুল ইসলাম ভুইয়ান, এটা দিছেন কেন? 28, 28, 48, 72, এই যে বইয়ের মধ্যে পায় একটা একটা করে দিছে। এই যে এই জিনিসগুলা মানে এগুলা কিন্তু চান্স হবে না, কিন্তু এগুলা কিন্তু আপনারা চাকরি পাবেন না এরকম করে। নিজেকে ট্রাই করেন। এই যে 2 দিয়ে দেন, গসাগু কত? তা 2 দিয়ে দেন, এখানে হলো 14, এখানে হলো 24, এখানে হলো 36। আবার 2 দিয়ে দেন, তাহলে হলো 7, এখানে হলো 12, এখানে হলো 18। আর যায়? আর যায় না। তাহলে 2 দ্বিগুণে 4 হবে, গসাগু শেষ। নিজেরা ট্রাই করেন, নিজেরা যখন ট্রাই করবেন ভালো লাগবে। আমি করে দিলে ভালো লাগবে না তো, আমি করে দিলে ভালো লাগবে না। নিজে ট্রাই করবেন, দেখবেন যে শেষ, কত সুন্দর, কত মজার। আর আমারটা দেখবেন, হ্যাঁ ভালোই তো করতেছি, আবার নিজে করতে যাবেন আর পারবেন না। নিজে ট্রাই করেন, মাথাকে একটু খাটানোর চেষ্টা করবেন, নিজে নিজে করবেন। যৌগিক দিয়ে কেন নয়? যৌগিক, যৌগিক সংখ্যা, মৌলিক সংখ্যা গুণফলই তো যৌগিক সংখ্যা, কেন দিয়ে যৌগিক হবে? আচ্ছা, ঠিক আছে, ওকে। দুটি সংখ্যার গুণফল সমান লসাগু গুণন গসাগু। ওকে, দেখেন, এখন আমি যদি বলি যে দুটি সংখ্যার গুণফল 96, এদের গসাগু 4 হলে লসাগু কত? এ ধরনের কোশ্চেন থাকে প্রায় সময়। তাহলে সবসময় মনে রাখবো, গুণফল যদি দেওয়া থাকে তাহলে গুণফলটা ইকুয়াল হচ্ছে লসাগু আর গসাগুর গুণফল। তাহলে গসাগু যদি 4 হয়, তাহলে 4-এর সাথে কত গুণ করলে 96 হবে? মানে 96-কে 4 দিয়ে ভাগ করলে কত আসে? 96-কে 4 দিয়ে ভাগ করলে 4 দ্বিগুণে আসে 8, 4 4-এ হচ্ছে 16। কারণ এই যে 4-কে 24 দ্বারা গুণ করলে আসলে 96 আসে। তার মানে অবশ্যই লসাগু হবে 24। কথা কি বোঝা গেছে? তার মানে গুণফলটাকে আমি গসাগু দিয়ে ভাগ করে দিলেই আমাদের অ্যান্সারটা চলে আসবে। কেন? কারণ গসাগু আর লসাগু গুণ করে এই গুণফলটা আসবে। দুটি সংখ্যার গুণফল সমান হচ্ছে লসাগু গুণন গসাগু। তাহলে একটা সংখ্যা যদি 4 হয়, হুম, গসাগুটা যদি 4 হয়, গসাগুটা যদি 4 হয়, তাহলে লসাগু কত হবে? তাহলে 4-এর সাথে কত গুণ করলে 96 হবে সেটা বসাই দিলেই আমাদের অ্যান্সার চলে আসবে। তার মানে 96-কে 4 দিয়ে ভাগ করলে 24 আসে, তার মানে 24 আর 4 গুণ করলেই আসলে 96, 4-এর সাথে 24 গুণ করলেই 96। ক্লিয়ার? বুঝেছি। ওকে, আবার আরেকটা এই টাইপের অঙ্ক করি। দুটি সংখ্যার লসাগু ও গসাগু যথাক্রমে গসাগু যথাক্রমে লসাগু ও গসাগু যথাক্রমে 120 এবং 6। আচ্ছা, বাংলা দিয়ে ইয়ে দিয়ে লিখি, 120 এবং হচ্ছে 6। ঠিক আছে?
লসা একটি সংখ্যা 12 হলে অপর সংখ্যাটি কত? অপর সংখ্যাটি কত? ঠিক আছে, একটি সংখ্যা যদি 12 হয় তাহলে অপর সংখ্যাটা কত হবে? খুবই সহজ কোশ্চেন, যে দুটার লসাগু আর গসাগু এবার দেওয়া আছে। আমরা জানি লসাগু আর গসাগু গুণ করলে আমি হচ্ছে সংখ্যা দুটার গুণফল পাবো। তাহলে সংখ্যার একটা সংখ্যা তো 12, তাহলে 12-র সাথে কত গুণ করলে আসলে আমার অপর সংখ্যাটা, মানে কত গুণ করলে এই এই মানটা পাওয়া যাবে? দেখেন, এই যে লসাগু দেওয়া আছে আর গসাগু দেওয়া আছে, এই লসাগু আর গসাগুর গুণ করলে আমি হচ্ছে লসাগু আর গসাগু গুণ করলে সংখ্যা দুটার গুণফল পাবো। তাহলে সংখ্যা দুইটা যে আছে, একটা সংখ্যা তো 12, তার মানে এই দুটার গুণফলকে 12 দিয়ে যদি আমি ভাগ করে দিই তাহলে অপর সংখ্যাটা পাওয়া যাবে। তাহলে অপর সংখ্যাটি পাওয়া যাবে, অপর সংখ্যাটি পাওয়া যাবে। তাহলে এখানে আসতেছে 6 দুগুণে 12, তার মানে এখানে আসবে 60। তার মানে অপর সংখ্যাটি হচ্ছে 60, কারণ এই যে 60 কে আমি যদি 12 দিয়ে গুণ করি তাহলে 6 12 72 720 আসে, এই দুটা গুণ করলেও 720 আসবে। মানে লসাগু আর গসাগু গুণ করলে যা আসবে, হ্যাঁ, লসাগু আর গসাগু, লসাগু আর গসাগু গুণ করলে যেটা আসবে সেটাই হচ্ছে সংখ্যা দুটার গুণফল। ক্লিয়ার? বুঝেছি? লসাগু আর গসাগু গুণ করলে যেটা আসবে সেটাই হচ্ছে সংখ্যা দুটার গুণফল। আচ্ছা, ওকে, এইবার আমরা আরেকটা কথা বলি। আচ্ছা, এইটা খুব ইম্পর্টেন্ট। দুটি সংখ্যার অনুপাত 5:3। এদের গসাগু 6 হলে লসাগু কত? দেখেন, কথাটা বুঝেন। দুটি সংখ্যার অনুপাত 5:3, মানে একটা সংখ্যা যদি 5 হয় তাহলে অপর সংখ্যাটা হচ্ছে 3। একটা সংখ্যা যদি 5 হয় অপর সংখ্যাটা হবে 3। এদের গসাগু যদি 6 হয় তাহলে লসাগু কত? আচ্ছা, প্রথম কথা হচ্ছে 5 আর 3-এর গসাগু কত? 5 আর 3-এর গসাগু, 5 আর 3-এর গসাগু কত বলতে পারবেন কেউ? 5 আর 3-কে আমি যদি 5 আর 3 নেই, এটাকে কি কোনো কিছু দিয়ে ভাগ যায়? অ্যান্সার হচ্ছে না, কোনো মৌলিক সংখ্যা দিয়ে ভাগ যায় না। যখন ভাগ যাবে না তাদের গসাগু হবে 1। যখন ভাগ যাবে না তখন সেটার নাম হয়ে যাবে 1, সেটার নাম হয়ে যাবে 1, মানে সেটার গসাগু হয়ে যাবে 1। এরপরে 5 আর 3-এর লসাগু কত? আপনাদের সিস্টেমটা আগে বলে দিই। 5 আর 3-এর লসাগু কত? 5 আর 3, 5 আর 3 যেহেতু ভাগ যায় না, 5 আর 3 যেহেতু ভাগ যায় না, এদের গুণফলই হবে লসাগু। ভাগ যদি না যায়, কোনো মৌলিক সংখ্যা দিয়ে ভাগ না গেলে এদের গুণফলই হয় লসাগু। আর মানে কোনো সংখ্যা মৌলিক সংখ্যা দিয়ে ভাগ না গেলে গসাগু হয় হচ্ছে 1। তার মানে 15 হচ্ছে লসাগু। ঠিক আছে, আবার বলি, 5 আর 3 যদি পরস্পরকে ভাগ না যায় তাহলে এখানে লাস্ট পর্যন্ত 5 আর 3 যে আছে, 5 আর 3-এর গুণফলটাই হবে লসাগু। আর যেহেতু কোনো কিছু দিয়ে ভাগ যায় নাই তাহলে গসাগু হয়ে যাবে কিন্তু 1, গসাগুটা হয়ে যাবে 1। এখন গসাগুর মানটা 6 দেওয়া আছে, কিন্তু গসাগুর মান এই 5 আর 3-এর গসাগু হচ্ছে 1। তার মানে 1-এর মানই আসলে 6 দেওয়া আছে। মানে আমাদের যে গসাগু 1 আসছে এইটার মানই 6 দেওয়া আছে। তার মানে এই 5 আর 3-এর লসাগু যে 15, তাহলে 15-র মান কত হবে? 1-এর মান যদি 6 হয় তাহলে 15-র মান কত হবে? 6 গুণন 15, তাহলে মানে 6 15 হচ্ছে 90 হবে। অ্যান্সার হবে 90। কথা কি বুঝেছি? তার মানে লসাগুর মান হবে হচ্ছে 90। কথা বুঝেছি কিনা আবার বলি, ভালো করে বুঝেন। দুইটা সংখ্যা যে দেওয়া আছে, এই দুইটা সংখ্যার একটা আছে 5, একটা আছে 3। 5 আর 3-এর গসাগু হচ্ছে 1, এই 1-এর মানটাই দেওয়া আছে 6। তাহলে 5 আর 3-এর লসাগু কত? 5 আর 3-এর তো লসাগু 15, তাহলে 15-র মান কত হবে? 1-এর মান যদি 6 হয় তাহলে 15-র মান হবে, তাহলে 1-এর মান 6, তাহলে 15-র মান 15 গুণন 6 মানে 90। 1-এর মান যদি 6 হয় তাহলে 5 গুণন ওই
6 গুণন 15, 6 15 হচ্ছে 90। ক্লিয়ার? বুঝেছি? ক্লিয়ার? 1 এর মান 6, মানে 5 এবং 6 এর গসাগু হচ্ছে কিন্তু 5 আর 6 কিন্তু এটা কিন্তু অনুপাত, এটা কিন্তু সংখ্যাটা না। মানে 5 আর 6 হচ্ছে অনুপাত। সংখ্যা যদি দেওয়া থাকতো তাহলে 5 আর 6 এর তো গসাগু 6 বের হইতো না, কারণ 5 আর 6 এর গসাগু কি 6 না, এটা হচ্ছে অনুপাত। তাহলে 5 আর 6 এর অনুপাতটা দেওয়া আছে, 5 অনুপাত 6 দেওয়া আছে, এদের গসাগু তো 1। তাহলে 1 মানেই যদি 6 হয়, তাহলে 5 আর 6 এর লসাগু কত? তো 15। তাহলে 15 মানে কত? 15 মানে কত? ঠিক আছে। সেম ভাবে এখন কি অঙ্কগুলা সহজ লাগতেছে না? এখন অঙ্কগুলা সহজ লাগবে, এখন অঙ্কগুলা সহজ লাগবে। তো মোটামুটি আমি বেসিকটা দিলাম আজকে। হ্যাঁ, আজকে খুব খুব কম ক্লাস নিলাম, আগামী দিন এটার একটা লার্জ ক্লাস নিব। আজকে কি বার? আজকে হচ্ছে বৃহস্পতিবার, কালকে তো ক্লাস আছে। হ্যাঁ, কালকে কালকে ক্লাস আছে। কালকে যেহেতু ক্লাস আছে, কালকে আমি পুরা 12টা পর্যন্ত বা 12:15 পর্যন্ত ক্লাস নিয়ে এইটার যেগুলো বিগত সালে প্রশ্নগুলো আসছে এবং বিভিন্ন টাইপের কোশ্চেন গুলো আমি শেষ করে দিব। আজকের ক্লাস এই পর্যন্তই। সবাই ভালো থাকেন। আল্লাহ হাফেজ।